হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কোনো গল্প নয়। এটি এমন একটি বিষয় যা আমাদের দেশে বাস্তবে ঘটেছে। সো গাইস, আমরা আমাদের ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। চলুন শুরু করা যাক। আজ আমি কোনো তর্ক করতে আসিনি, কোনো বিতর্ক করতেও আসিনি। আমি শুধু এসেছি একটি প্রশ্নের উত্তর নিয়ে। একটি প্রশ্ন যার উত্তর হয়তো পুরো সমাজের কাছে পাও না। আর প্রশ্নটি হলো, তার অপরাধ কি ছিল? মাত্র 16 বছরের একটি মেয়ে, অষ্টম শ্রেণীর একজন ছাত্র, যে বয়সে মানুষের হাতে বই থাকার কথা, যে বয়সে মানুষের চোখের স্বপ্ন থাকার কথা, যে বয়সে একটি মেয়ে তার ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা, সেই বয়সেই থেমে গেল একটি জীবন। গত 15ই জুন সাধারণ একটি দিনের মতো সে স্কুলে গিয়েছিল। হয়তো সেই দিনও সে তার বন্ধুদের সাথে কথা বলেছিল, হয়তো সেই দিনও সে বাড়ি ফিরে তার মাকে কিছু বলার পরিকল্পনা করেছিল, হয়তো সেই দিনও তার কিছু স্বপ্ন ছিল, কিন্তু সে আর বাড়ি ফিরল না। তারপর শুরু হলো অপেক্ষা, একটি পরিবারের অপেক্ষা, একজন মায়ের অপেক্ষা, একজন বাবার অপেক্ষা, একটি কালি দরজার দিকে তাকিয়ে থাকা অপেক্ষা। দিন কেটে গেল, আর প্রতিটি দিন যেন একটি পরিবারের বুকের উপর পাহাড় হয়ে বসে রইল। তারপর 21শে জুন, যে সংবাদ কোনো পরিবার কখনো শুনতে চায় না, সেই সংবাদ এসে দাঁড়ালো তাদের দরজায়। একটি নিখোঁজ সন্তান ফিরে আসা নয়, বরং তার মরদেহ খুঁজে পাওয়ার খবর। গাইস, আমি আজ কাউকে অভিযুক্ত করতে আসিনি। আমি শুধু জানতে চাই, একটি 16 বছরের মেয়ের জীবনের মূল্য কি এতই কম? একটি মেয়ের স্বপ্নের মূল্য কি এতই সামান্য? একটি পরিবারের কান্না কি এত সহজেই ভুলে যাওয়া যায়? একজন মা যখন তার সন্তানের ঘরে ঢুকেন আর দেখেন বইগুলো ঠিক আগের জায়গায় পড়ে রয়েছে, খাতার বাজে এখন হাতের রেখা রয়ে গেছে, স্কুল ব্যাগটি ঘরের এক কোণায় পড়ে রয়েছে, তখন সেই দৃশ্যটি কোনো ভাষায় প্রকাশ করা যায় না। কারণ কিছু শূন্যতা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। গাইস, আমরা যখন খবর দেখি, কয়েক মিনিট আলোচনা করি এবং কয়েকটি লাইন পড়ি, তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু একটি পরিবার খবর পড়ে না, তারা প্রতিদিন সেই খবরের ভেতর বেঁচে থাকে। তারা প্রতিদিন এমন একটি অনুপস্থিতি মুখ খুঁজে বেড়ায়, তারা প্রতিদিন এমন একটি কণ্ঠস্বর শুনতে চায় যা আর কখনো ফিরে আসবে না। কখনো কখনো একটি ঘটনা শুধু একটি পরিবারকে কাঁদায় না, এটি পুরো সমাজকে আয়নার সামনে দাঁড় করায় আর আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা কি অন্যের কষ্ট অনুভব করতে পারি, নাকি শুধু কিছুক্ষণ খবর দেখি, আলোচনা করি, তারপর ভুলে যাই। আজ যে ঘটনা নিয়ে আমি কথা বলছি, এটি শুধু কোনো একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের মানবতার পরীক্ষা। কারণ যখন কোনো নিরপরাধ প্রাণ হারিয়ে যায়, তখন প্রশ্ন শুধু একজন মানুষকে নিয়ে থাকে না, তখন প্রশ্ন হয়ে দাঁড়ায়, আমরা কেমন সমাজ গড়ছি? একটি সন্তান হারানোর ব্যথা কেবল সেই পরিবারই জানে। একবার চিন্তা করে দেখো তো, 15ই জুন হয়তো সবকিছু স্বাভাবিক ছিল। একজন মা হয়তো বলেছিল তার মেয়েকে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে এসো। একজন বাবা হয়তো ভেবেছিল মেয়ে ফিরে আসলে তার সাথে কথা বলবো। আর সহপাঠীরা ভেবেছিল আগামীকাল আবার দেখা হবে। কিন্তু জীবন কখনো কখনো এমন একটি মোড় নেয় যার জন্য কেউ প্রস্তুত থাকে না। আর ঠিক তখনই একটি সাধারণ দিন পরিণত হয় অন্ধকার দিনে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? কিছু স্বপ্ন কখনো বেগে যায় না, কারণ সেগুলা পূরণ হওয়ার আগেই থেমে যায়। হয়তো সে বড় হয়ে শিক্ষিত হতে চেয়েছিল, মা বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কিন্তু এই সমাজের, এই দেশের কিছু কুলাঙ্গার তার হতে দেয়নি। গাইস, একটি মেয়ের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা। কারণ একটি নিরাপদ সমাজ সেই সমাজ যেখানে একজন মেয়ে স্কুলে গিয়ে নিরাপদ আবার বাড়িতে ফিরে আসে, যেখানে একজন মা দরজার সামনে দাঁড়িয়ে আতঙ্ক অপেক্ষা করে না, যেখানে সন্তানকে বিদায় দিতে কেউ ভয় করে না। যদি আমরা এমন একটি সমাজ করতে না পারি, তাহলে আমাদের উন্নয়ন, আমাদের গর্ব, আমাদের মুখের বড় বড় কথা সবই অসম্পূর্ণ। একটি জাতির ভবিষ্যৎ তার সন্তানদের হাতেই গড়ে ওঠে। আর যদি সেই সন্তানরাই এই দেশে নিরাপদ না থাকে, তাহলে আমরা কোন উন্নয়নের কথা বলি, কোন ভবিষ্যতের স্বপ্ন দেখি? এই দেশের শাসন ব্যবস্থার কাছে আমাদের একটাই চাওয়া, আমরা প্রতিশোধ চাই না। আমরা চাই এমন একটি সমাজ যেখানে সত্য লুকিয়ে থাকবে না, যেখানে একজন অসহায় মানুষের কান্নাও গুরুত্ব পাবে, যেখানে আইনের সামনে সবাই সমান হবে। আজ যদি আমরা নীরব থাকি, তাহলে আমাদের নীরবতাই আগামী দিনের অন্যায়কে আরো শক্তিশালী করে তুলবে। তাই অন্যায় দেখলে চুপ দেখো না, প্রতিবাদ করো। আর যদি না করো, তাহলে আজ এই মেয়েটির সাথে যা হয়েছে তা কাল
আপনার মেয়ের সাথেও হতে পারে, আপনার বোনের সাথেও হতে পারে। আমার থেকে একটি বিষয় খুব অবাক লাগে, কেন জানেন? আমরা প্রায় সময় বলে থাকি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে কি আমরা আমাদের দেশকে স্বর্ণর মতো করে গড়ে তুলতে পেরেছি? পারিনি। তাহলে আমরা কেন বলি আমার সোনার বাংলা? এটা সোনার বাংলা নয়, এটি নরক। কারণ যে দেশে 365 দিনে 365টা দর্শন হয় এবং প্রশাসন তাদেরকে ধরে টাকার কাছে আইন বিক্রি করে, তাদেরকে আবার ছেড়ে দেয়। যে দেশে রাস্তার মাঝখানে মানুষকে মানুষ হত্যা করে ফেললেও প্রতিবাদ করার মতো কেউ থাকে না, যে দেশে সন্তান স্কুলে যায় সুস্থভাবে এবং বাড়ি ফিরে লাশ হয়ে, সে দেশকে আমরা সোনার বাংলা কোন মুখে বলি? এই দেশ হলো একটি নরক, আর নরক বানিয়েছে কারা? আমরা। আর যদি আমরা প্রথম দর্শনকারীর বিচার করতাম, তাহলে দ্বিতীয় দর্শনকারী আর তৈরি হতো না। আর যদি আমরা সত্যর পক্ষ গিয়ে মিথ্যার বিপক্ষে যেতাম, আর যদি আমরা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার সাহস পেতাম, বা ওই সাহসটা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। আজ আর একটা মায়ের কোল খালি হতো না। তাই প্রতিবাদ করতে শিখুন যত দ্রুত সম্ভব। একজন দর্শনকারীর, একজন খুনির বিচার বাস্তবায়ন করুন। সারা দেশের মানুষের সামনে এনে, জনসম্মুখের সামনে এনে তাদের বিচার বাস্তবায়ন করুন। দেখবেন পরের দিন থেকে এই দেশে দর্শনকারী আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে এসে একটা কথাই বলতে চাই, অন্যায় দেখলে নীরব থাকবেন না, কারণ আপনার নীরবতায় অপরাধী শক্তি যোগায়। সো গাইজ, আজকের ব্লগ এতটুকু পর্যন্ত। আর হ্যাঁ, আমার ব্লগের মাঝখানে কথার মাঝে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।